জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এক মিনিট, তুমি আমাদের বাড়ির পুজোতে এসেছিলে না? এখন এখানে ইন্টারভিউ দিতে চলে এসেছো। লাভলি, মানে যেভাবেই হোক মাথা গলাতে চাইছো, অথচ ইন্টারভিউ দিতে এলে যে বায়োডাটা ক্যারি করতে হয় এই বেসিকটুকু বোধহয় তোমার জানা নেই। Get out. I said get out. তুই খাচ্ছিস কেন? কি হয়েছে? কি বলেছে তোকে ওরা? দাঁড়া, আমি যাচ্ছি। দাঁড়া না, তোকে ঝগড়া করতে হবে না। তুই ঠিকই বলেছিলি, এখানে ইন্টারভিউ দেওয়ার আমার কোনো দরকার ছিল না। আমি লোকে লাতি সাটা খেতেই জন্মেছি, সবাই আমাকে দেখে দুধ ছাই করে। শুনুন শুনুন, আপনাকে ভেতর ডাকছে। আবার কেন? বের করে দেওয়ার সময় মনে ছিল না? হ্যাঁ না, আরে প্লিজ ভিতরে আসুন। কোনো দরকার নেই, বাড়ি না না যাই না, একটু শুনে আসি। তুই দাঁড়া, আমি শুনে আসছি। আমার রিম্পিকে কাঁদানো এবার ঝিলমিল দেখাবে মজা। এই কে আছে? একটু শুনুন তো, একটু শুনুন এদিকে। বলছি আপনাদের যে রাঁধুনের মাথা, তার রান্না করা খাবার খাবো। যা যা আছে সব নিয়ে আসুন। কে আছে? কে আছে? একটু এদিকে আসুন। হ্যাঁ বলুন, কেন কি হয়েছে ম্যাম? ইস, এরকম উদ্ভট জিনিস কে বানিয়েছে? কেন ম্যাডাম, কি হয়েছে? কেন ম্যাম, এরকম খাবার আমি আমার জীবনেও খাইনি। দেখেই একেবারে আমার খেতে ইচ্ছে করছে না। না 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 না, মালিককে ডাকুন, আমি নালিশ ঠুকবো। ডাকুন ডাকুন। কি আশ্চর্য, কেন আছো? বাইরে চিৎকার হচ্ছে। হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, কি তুমি এখানে কি করছো? কেন আসতে পারি না আমি? না এলে তো জানতামই না যে আপনারা এই খাবার খাইয়ে মানুষজনকে ঠকাচ্ছেন। জাস্ট সাইলেন্স প্লিজ। দেখো, তুমি পিউকে বাঁচিয়ে আমাদের হেল্প করেছো, তার জন্য তুমি টাকাও নিয়ে নিয়েছো, কিন্তু বাড়িতে এসে বাবার সাথে যেটা করেছো সেটা অন্যায় করেছো। ইনফ্যাক্ট এখনো যেটা করছো সেটা অন্যায় করছো। কোন সাহসে করছো এগুলো? শুনুন, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি যান, গিয়ে রাধুনিকে ডাকুন, যান। তুমি পূজায় বুঝতে পারছো না তুমি কোথায় বসে কথা বলছো? এটা বেস্ট রেস্টুরেন্ট। হ্যাঁ, কিন্তু খাবারটা তো অতি জঘন্য। সিকিউরিটি 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 দেখে আসো। আমি এটাকে ঘাত ধাক্কা দিয়ে বের করতে চাই ইমিডিয়েটলি। না, আমি এখন থেকে কোথাও বেরোবো না। আগে রাধুনিকে ডাকুন। রাধুনি, রাধুনি, এই রাধুনি, এসব খাবার খাইয়ে আপনারা মানুষ ঠকাচ্ছেন। রাধুনি, এই রাধুনি, রাধুনি। কি হচ্ছে শিবানী? এত চিৎকার কিসের? কিসের এত চিৎকার? বাবা চুপ কর। কি আপনি? শিবানী, উনি এখানে কি করছেন? আর চেয়ারের উপর উঠে কি করছেন উনি? হ্যালো, একটা রেস্টুরেন্টে ঢুকে আপনি চেয়ারের উপর উঠে নাচছেন? হ্যাঁ, নাচ করছেন আপনি? একটা বেসিক ডিসিপ্লিন নেই, যেখানে যা খুশি তাই করে দেবেন আপনি? মিনিমাম লজ্জাটুকু নেই আপনার? ঠিক যেমন আপনার কোনো লজ্জা নেই, এরকম খাবার খাইয়ে লোকজনকে ঠকাচ্ছেন। সেই খাবারে না আছে নুন, না আছে মশলা, কিচ্ছু নেই, একেবারে জঘন্য জঘন্য। কি করছিস? চুপ কর না। না না না, না চুপ করবো। এরকম খারাপ খাবার, আমার এটাকে জঘন্য বলার অধিকার আছে, আলবাত আছে। আমি আরো চিৎকার করে বলবো, এই খাবার একেবারে জঘন্য জঘন্য খাবার, একদম খাবেন না, জঘন্য। চুপ, সাইলেন্স, কিপ কোয়েট, আস্তে। দেখে তো মনে হচ্ছে না আপনি এই খাবারগুলোর মধ্যে এক চামচ টেস্ট করে দেখেছেন। আর কি করে বলছেন যে খাবারগুলো ভালো না খারাপ? ঠিক যেভাবে এই ম্যাডাম রিম্পির হাতের খাবার না খেয়ে ওকে বের করে দিলেন, ঠিক সেভাবে। বাবা বায়োডাটা আনেনি। ইন্টারভিউ দিতে এলে বায়োডাটা আনতে হয়, এটাই বেসিক নিয়ম। মানছি রিম্পি ভুল করেছে, কিন্তু আপনারা তো কেরানি খুঁজছেন না, খুঁজছেন রাধুনি। ওর খাবার না খেয়ে ওকে বের করে দিলেন। কাগজ দেখে কি আর খাবারের স্বাদ বোঝা যায় নাকি? দাঁড়াতে। ওকে ওকে ওকে, শান্ত, নামুন, চেয়ার থেকে নামুন। আগে আপনি রিম্পির খাবার খেয়ে দেখুন।
বাবা ইম্পসিবল, প্লিজ সিকিউরিটি ডাকো প্লিজ। বাবা অন্যায় করে আবার সিকিউরিটি ডাকছে, এই নাকি 1 নম্বর রেস্টুরেন্ট। দেখ রিম্পি দেখ। আপনি কালকে বলেছিলেন না যে আমি নাকি না জেনে শুনে অপমান করেছিলাম, আজ তো আপনি ঠিক সেম কাজটা করছেন। লিসেন, আমি সেকেন্ড টাইম ওনাকে ডেকে পাঠিয়েছিলাম, উনি একদম চুপ। রিম্পির ব্যাপারে আমি কিন্তু কোনো বাজে কথা শুনবো না। রিম্পির মতন রান্না দুনিয়ায় কেউ করতে পারে না। হ্যাঁ, আমি তো সেটাই বোঝাতে চাইছি। কি বলছেন আপনি? কি বলছেনটা কি? ওনার হাতে রান্না ভালো। ওনার হাতের রান্না ভালো। উনি যে হালুয়াটা নিয়ে এসেছিলেন সেই হালুয়াটা আমি খেয়ে দেখেছি, টেস্ট করেছি, আমার ভালো লেগেছে, তাই ওনাকে আমরা চাকরিটা দিচ্ছি। দিচ্ছেন তো কি? চাকরি? শিবানী, ওনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে ডকুমেন্টস রেডি করো। হ্যাঁ বাবা, কিন্তু শিবানী, যার হাতের রান্না এত সুস্বাদু তার বায়োডাটার প্রয়োজন পড়ে না। এসো আমার সাথে। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আসলে চাকরিটা আমার খুব দরকার ছিল। আপনি ওর কথা কিছু মনে করবেন না। আসলে পরিবারে কারোর কিছু শুনলেই আমার তার কেটে যায়। মানেও সহ্য করতে পারে না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি স্যার। বুঝতে পেরেছি, এতদিনে সেটুকু চিনিছি ওনাকে। কি চিনেছে? আরে বাবা থাম না, অনেক তো হলো। উফ, রিম্পি দেখলি কেমন আমার সামনে একটাও কথা বলতে পারলো না? আসলে না বিটকেল চন্দ্র আমাকে ভয় পায়, ভয় পায়। আরে চুপ কর, চুপ চুপ, একদম চুপ। তাহলে আসি। হ্যাঁ, আমি কবে থেকে আসবো? আপনার ডিটেলস নেওয়া হয়ে গেছে, আপনাকে জানানো হবে। আচ্ছা ঠিক আছে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আর্য, তুমি না যত সব বাজে কথা। কি দেখছিস তুই? তোর না যত সব বাজে কথা। মানুষটাকে ভালোই মনে হলো রে। ঠিক আছে, আর অত প্রশংসা করতে হবে না। বিটকেল লোক বিটকেল চন্দ্রই থাকবে। বাড়ি যাও, বাড়ি যাও, 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 যাও। মেয়ে তো নয় যেন একেবারে দুরন্ত এক্সপ্রেস। সে যাই হোক না কেন, মেয়েটির একটি ভালো গুণ আছে, নিজের সর্বস্ব দিয়ে পরিবারকে আগলে রাখতে জানে। গুড, ভেরি গুড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।